বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মালদার ইংরেজ বাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় আয়োজিত হলো পুজো সহ নানান অনুষ্ঠান। এদিন সকাল থেকেই মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ। ৫ বছর আগে নির্মিত হয় এই মন্দির। এদিন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো দেন এখানে। এদিন সকলের মধ্যে শান্তির বার্তা প্রচারিত হয় মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে। এই উপলক্ষে প্রায় ৫,০০০ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদ। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। দিদি একটু এদিকে আসুন। না, বৌদ্ধ বঙ্গ বৌদ্ধ বিহার এই আমাদের বৌদ্ধ মন্দিরটার নাম। এটা আমাদের প্রথমবার না, এটা আমরা গত ৪ বছর ধরে করে আসছি। ৫ম বছর এটা চলছে। ডক্টর উপেন বিশ্বাসের হাত ধরে এটা কিন্তু আমরা উদ্বোধন করেছিলাম। আমরা এইভাবে প্রত্যেক বছর আজকে সারা বছর এখানে বুদ্ধর যে টিচিং অর্থাৎ শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আর বিশেষ করে এই দিনটা যেহেতু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই দিন আমরা বড় করে একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন বৌদ্ধ বিহার মানে এই থেকে বৌদ্ধ বিহার থেকে এখানে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছে এবং কলকাতা থেকেও একজন এসেছে। তারা আমাদেরকে পঞ্চশীল দান করলো, অষ্টাঙ্গিক দান করলো এবং তারা তার বুদ্ধর বাণী আমাদেরকে বলছে। তাছাড়াও আজকে মোটামুটি ৭-৮ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সবগুলো বিষয়ে যে একদম প্রধান উদ্যোগী তার নাম হচ্ছে রমেন রবিদাস। তারই নেতৃত্বে আজকে মালদা জেলাতে বলা যেতে পারে এই পশ্চিমবাংলার মিডিল পার্টে এই বুদ্ধ জয়ন্তী আমরা পালন করছি। কি বার্তা দিবেন সাধারণ মানুষ? বার্তা দিতে চাইছি যে বুদ্ধ কেন প্রাসঙ্গিক, বর্তমান যুগে বুদ্ধের প্রাসঙ্গিকতা কেন? কারণ হচ্ছে যে বুদ্ধ শান্তি, অহিংসা, এই যে মার্গ যেটা দিয়ে গেছে সেটা দিয়ে যদি আমরা চলি, শুধু বাইরে শান্তি হবে না। বুদ্ধ যেটা বলছে যে মনের মধ্যে শান্তি, আমার নিজের মধ্যে যেন আমার শান্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, করুণা থাকে, দয়া থাকে। এই জিনিসগুলো যেন আমরা নিজের মধ্যে নিয়ে সমাজের কাছে পৌঁছে দিতে পারি, তবে একটা সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো। বুদ্ধর সেই কথাগুলো এবং তাকে মেনে চলাই হচ্ছে আমাদের মানে এই বার্তাটাই আমরা দিতে চাইছি। এবং পরবর্তীকালে আমরা চাইছি এখানে যদি বিপাসনা কেন্দ্র করা হয়, যেমন রমেনদা বিপাসনা করে এসেছে, উনি জানে বিষয়টা। অনেকে এখানে বলছে যদি একটা বিপাসনা কেন্দ্র করে, আমরা সেটা করতে চাইছি। আগামী দিনে এটা চেষ্টা করবো আমরা। আপনার নাম? আমার নাম ডেভিড দাস। পঞ্চশীল মাধ্যমে গৃহী বা যারা সংসারী আছে তাদের মধ্যে পঞ্চশীলের মাধ্যমে যদি আমরা পঞ্চশীলকে সবসময়ের জন্য মেনে চলি, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে একটা সুখের বাতাবরণ পৌঁছে যাবে। আর গৌতম বুদ্ধ আজকের এই দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটাতেই তিনি বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি তিরোধান করেছিলেন, যার ফলে আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে আমরা শান্তির বার্তা দেবো। মানুষের মন এখন অশান্ত, শান্তির জন্য মানুষ দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিটেশন সেন্টারে গিয়ে তারা যে সমস্ত মেডিটেশনে লিপ্ত হচ্ছেন, দেখা যাচ্ছে তাদের কাছেও আমার একটাই বক্তব্য যে শান্তির জন্য আমরা মানুষের কাছে এই শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। আপনার নাম? কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম ধীরাজ বোধি।